Hola. Bulan itu nanti. Saya itu bicara lewat. Saya itu bicara lewat. Saya eksamen. খুব কষ্ট করে যে বানাইছিল যে আমরা পড়া যায় বড় করে না পাইকারি দামি শেষ হবে ফোন পে চাও ভাই খুব কষ্ট করে যে বানাইছিল যে আমরা পড়া যায় এই বড় সাইজে পারে বিস্তার হয়েছে তোমার শান্তি চাই শান্তি জবাব দিয়ন লাগবো রাজাও এটি জবাব দিয়ন লাগবো রাজাও জবাব দিয়ন লাগবো তাই কইছে মথারে তো এরকম না খুব ভালো এক কথায় এখন কি মথা তো এখন একদম এই তাই করে যায় বাংশ করে এরকম না অর্ডার দিতেছে তারা হ্যাঁ তাহলে আমার করে সকালে একটু ওই যে স্বপ্না ম্যাডাম কি যেন কইছে জিরাইনা খালাতে না আমরা থানসা আমি রাজার কথা দিয়ে মাইনা চলে রাজা যদি কথা দিয়ে মাইনা চলে চারটা একটু লগে লগে চারটার সময় আমার ঘরে আইয়া বাংশর করছে কি লাগে আমার এখানে হাত দিছে সব আমি কি কইতাম আমি একজন মহিলা হই আমি কি কইতাম আমি আর কিছু কইতাম না স্যার এদিই কইছে আমি আর কইতাম না আমি আর কিছু কইতাম না তুই এদিই কইছে রাজা ওই জবাব দিও লাগবো আমরা করছে এদিই আমি কোনোদিন মানতে পারছি না স্যার এদিই একটা বিচার করে আমার দুই মায়া পড়াশোনা করতেছে চলতেছে এবার এক্সাম কালকেও এক্সাম আছে এদিই একটু সারা আচ্ছা স্কুল আর বড় মায়া হলে কলেজ চলতেছে আমি পয়সা এই সবজি আমি বললে কেমন করিয়া খাবো খাদ্য দিতে না গোল পড়াইবে কই সব লাইন মেন লাইন কাটছে আমার কোনো গ্যাস এটা আমাদের স্থান তো দেখো ডালা কো আর কিচ্ছু বাকি নাই এমন যে করছে স্যার আর আমি কি কইতাম আর কইতাম না স্যার আগে থেকে তো খাওয়া দাওয়া নাই গ্যাস তো আমি কত কইয়া চিলাই এখানে আমার সব হয়ে গেছে আর সবই করলে মারি লইবেন বাইর করেন শরীরে পার করেন মারবো করে এমন যে চিলাইছে তারা আধা ঘন্টার মতন 22 মিনিট চিলাইছে তারা তোমার জামাই বাইর করো এমন কাটবো এমন করবো এমন মারবো এমন গুলি করবো কি জানি কইছে এই দিয়ে আর কোনে লাভ আমি চাই বিজেপি শান্ত করে বিজেপি কি লাগে করে বিজেপি ছাগে দো এই কথা সিদ্ধ চিলাইছে তাই নিয়ে কোনো কুমলঙ্গে একজন হে কি করে এখানে থাকতে পারবো ঘর ছাড়ে দো ঘর পুরাই দিব এমন আমি ফিট হয়ে গেছে লাগে আমি আর কিনতে পারছি না ওই পাশাপাশি লোক আমার জল দিয়েছে জল খাইছে পরে না আমি 10 মিনিট পর আবার আইয়া দেখছে আমার পুরো আমার 60,000 টাকা ক্যাশ আমার স্বর্ণ জিনিস সব কিছু হয়ে গেছে আমার ওখানে কিছু না
আমি তো জানি না যে আমার টাকা কেস টাকা নিয়েছে বা আমার সোনা জিনিস নিয়েছে, আমি পরে না সবাই আছে, আমি তো ঘরে ঢুকছি না, পুলিশ আয় না, ঘরে ঢুকে দেখছে আর কিছু না, সব হয়ে গেছে। না সব জায়গায় একটু বিচ্ছেদ একটু বিচ্ছেদ আমার জামাই মারবো কয়া বাইর করে দো আর না দেখে আমার মাথা, আমি আর নিজের জান প্রাণ বাঁচানোর জন্য আমি ঘুরে গেছে, ফিট হয়ে গেছে, আমি আর কিছু বলি প্রাণের কাছে, প্রাণের হাতে সব কিছু জিনিস আছে, দা রুয়া পিস্তল সব কিছু আছে, আর লাঠিও আছে। আমি এমন যে সিলাইছে আমি অনেকবার কল করছি, স্যার আয় না আমার ঘরে এরকম ঘটনা হয়েছে, আইসি না। আমি দেখবেন 2-3 জন লোক আয় আমারে ওঠাই ওখানে আয় জল টল দিয়ে না, আমি আবার হয়ে আছে বলে আমি তো মারে যেতাম কালকে। আমার 2 মায়া আছে, আমার মায়ে হইতে এরকম হইতেছে। হ্যাঁ কত দেখলে তো বড়, হ্যাঁ 13 বছর না মাত্র। দেখুন, যেখানে আপনারাও জানেন সবাই, সমস্ত ভারতবাসী ত্রিপুরাবাসী সবাই জানেন, যেখানে কমিউনিস্টরা শাসন করেছে, সেটা ত্রিপুরাই হোক, ওয়েস্ট বেঙ্গলই হোক, কেরালাতেই হোক, সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে, তো এর যে রেশ আজকে কেরালা বাদে 2টো জায়গায় ওরা নেই কমিউনিস্টরা, কিন্তু তাদের যে কালচার এখনো কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার, আমরা বারবার বলছি, কোনো অবস্থায় মানে যে ধরনের তাণ্ডবলীলা ওরা করে, অগ্নিসংযোগ, সন্ত্রাস, এগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে। আমি বলছি এই ধরনের রাজনীতির আমরা কোনো অবস্থায় তাকে আমরা মান্যতা দেই না। আর পুলিশ তো পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে, এবং আমি এখনো বলবো সময় আছে এর থেকে বেরিয়ে আসার জন্য। ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা আপনারা দেখেছেন, কেরালাতে তো বলে লাভই নেই। তো আমাদের অনেক পার্টির বহু জায়গার মধ্যে বহু ব্যক্তি, সব পার্টিরই আমি বলবো, কোনো পার্টির এখনো কিন্তু এই যে মানসিকতা কমিউনিস্টদের, সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনো রয়েছে, এবং এখান থেকে বেরোবার জন্য আমি আহ্বান করব। আর এইভাবে জোর করে কিছু আদায় করা বা জোর করে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেটা কিন্তু হবে না, মানুষ সেটাকে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করে না। তো আমরা এগুলো দেখছি। এখানে একটু আগে আমি যে মিতা দেববর্মা যে মহিলা আছেন, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। ভদ্রমহিলাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, ওনার বাড়ির জিনিসপত্র লুট করা হয়েছে, ওনার গয়নাগাটি লুট করা হয়েছে, উনি বললেন টাকা পয়সা সব, এবং ওখানকার ফ্রিজ থেকে আরম্ভ করে সবকিছু নষ্ট করে দিয়েছেন। আমরা পার্টি অফিসে এর আগেও আপনারা দেখেছেন বারবার কিছুয়ালি পার্টি অফিস ভেঙে দেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া, কোনো অবস্থায় এটা মানা যাবে না, এবং আগামী দিন এগুলোর জন্য যা করার আমরা ভিজিটের এই যে ঘটনা, পার্টির মধ্যে এরকম বিশৃঙ্খলা